ঢাকা শহরে জানাজাও পড়তে দেয় নাই, নিয়ে চলে আসতে হয়েছে খুলনায় কবর দিবেন ওসিয়ত মোতাবেক, কিন্তু খুলনায়ও কবর দিতে দেয় নাই। খুলনায় স্লোগান দিয়েছিল খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি, বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথাগুলো বলেছিল তারা কি একজন আজ দেশে আছে? আর থাকলেও কি অন্তত উপরে আছে? কোথায় আছে? ইঁদুরের গর্তে। কোথায়? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আছে? পাওয়া যায়? মমতাজ কত গান গাইল। আমি বলি এত বড় নেমো খারাপ। আহা, ওর যখন প্রেমিক চলে গেছে তখন গান গাইল, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলিস না? বলে নাই? ওর প্রেমিক চলে গেল তাই রিক্সাওয়ালার সাথে জ্বালার কথা বললো। আবার স্বামী যখন চলে গেল তখন কি বললো? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ভেন্সি কাটটা লুঙ্গি ধইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলিস না? বলে নাই? তা তোর নেত্রী গেল, তো তুই একটা ফাটাফাটির গান গালি না তো? কথা কয় গেয়েছে একটা ফাটাফাটির গান। আমি শিখাই দিছিলাম, বললাম এইটা অন্তত গাও। আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়া দরকার ছিল না? ছিল না? যে কি কোন দোষ করেছি যে আমাদের রেখে চলিবে? এতগুলো সন্তান, অনেকেই বলতো জননেত্রী, অনেকেই বলতো কি যেন কের জননী, এরকম আর কি। তো যাই হোক, এত জননী, এত নেত্রী, মানবতার জননী, রোহিঙ্গাদের এই নিয়ে মানবতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সেই জননী সব সন্তান রেখে নিজে হেলিকপ্টারে করে চলে গেল। ঠিক না বেঠিক? তবে ওবায়দুল কাদের কাকা থাকলে এখন বলতো কি, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা হিজরত করেছে। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মুসলমান চিন্তা করলো এই হিন্দুরে একটু উচিত শিক্ষা দিতে হবে। বুদ্ধি করে বলল, তোর ভগবান যদি বড় হয় তাহলে চল আমরা ওই পাহাড়ের পরে উঠবো, তারপরে ওখান থেকে লাভ দেব, যে বেঁচে থাকবে বুঝতে হবে তার ভগবান অথবা আল্লাহ বড়। হিন্দু আছে, ঠিক আছে, রাজি, চল। পাহাড়ের পর উঠেছে। মুসলমানের ধান্দা ছিল যে ওরে বইলে কোনোভাবে আগে লাভ দিয়ে হবে, ও পুড়ে মরে যাবে, এরা লাভ দেওয়া লাগবে। বুদ্ধি ঠিক আছে না? পাহাড়ের পরে দুইজনই উঠার পরে বলছে, মুসলমান বলছে লাভ দাও, হিন্দু বলে তুমি লাভ দাও। কয় না তুমি লাভ দাও না, তুমি লাভ দাও। কয় তুমি তো ডেকে এনেছো, কয় তুমি তো রাজি হয়েছো, তোমার ভগবান যদি এত বড় হয় তো তোমার লাভ দিতে অসুবিধে কোথায়? হিন্দুর ইমানে জজবা বেড়ে গেছে, ঠিক আছে আমার ভগবানের পরে বিশ্বাস আছে।
লাভ দিয়েছে, ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো বলে লাভ দিয়েছে, বেঁচে গেছে। এবার কয় দাও লাভ দাও, তুমি লাভ দাও। মুসলমানের তো চিন্তা ছিল যে আমি লাভ দিয়া লাগবে না, ও মরে যাবে, কিন্তু বেঁচে যখন গেছে টেনশনে পড়ে গেছে যে আসলেই তাহলে কি ভগবান বড় নাকি আল্লাহ বড়। এই টেনশনে লাভ দেওয়ার সময় বলতেছে, আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। বুদ্ধি আছে না নাই? আমার আগের যারা ছিল আল্লাহওয়ালা পরেজগার, সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে নামাজ আদায় করতো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। এমনকি আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ বললো ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। কথা কয় না? ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে যাওয়া লোকগুলো যখন বিপদে পড়ে গেল, আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলল। কাদের মোল্লার জল্লাদেরা বলেছে, কাদের মোল্লা মানুষটা ছিল ছোট আর জল্লাদগুলো ছিল সুঠাম দেহি, অনেক বড় বড়। এই জল্লাদগুলো যখন কাদের মোল্লাকে ফাঁসির কাছে নিয়ে যাচ্ছিল, জল্লাদগুলো বলেছে যে আমরা কাদের মোল্লার সাথে দৌড়ায় পারি নাই, সে যেন আমাদের আগে অতি দৌড় দিয়ে ফাঁসির কাছে ঝুলে পড়ে ফাঁসির কাছে চলে গিয়েছে। ছোট মানুষটা, ওনার হাঁটার গতিটা, উনি হাঁটলে বড়দের সাথে কি হেঁটে পারবে নাকি? না পারবে না, কিন্তু এত দ্রুত গতিতে হেঁটেছেন যে জল্লাদেরাও তার সাথে হেঁটে পারে নাই। ওগো আমার ভাইয়েরা, কারণ কি? কারণ হলো এটা, তারা এটাই চিন্তা করেছে মৃত্যুর পরে সাক্ষাৎ হবে কার সাথে? কার সাথে? যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি মাঝে মাঝে দোয়া করতেন, ওগো রব তুমি যদি পরকালে হাসর শেষে বিচার শেষে আমারে যদি জান্নাতে দাও, আর জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, ওগো রব এমন জান্নাত আমি প্রত্যাশা করি না, এমন জান্নাত আমি চাই না। আর তুমি যদি আমারে জাহান্নামে দাও, আর যদি বলো ওগো আব্দুল কাদের জিলানী কেমন আছো, জাহান্নামটা কেমন লাগে, যদি এই খবরটা তুমি নিতে চাও, যদি নাও তাইলে সেই জাহান্নামে থেকেও আমি শান্তি পাবো। তুমি যদি খবর না নাও তাইলে ওই জান্নাতেও আমি যেতে চাই। এরা ভালোবেসেছে কাকে? আল্লাহকে। আল্লাহর প্রতি নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে, বিনিময়ে তারা জান্নাত পেয়েছে, বিনিময়ে তারা দুনিয়ায় সম্মান পেয়েছে। আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করতে চেয়েছিল, আল্লামা সাঈদীর কবর দেওয়া ওসিয়ত করা ছিল, যেখানে আজকে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাঈদী, উনি সহ ওনার কলিজার টুকরা সন্তান মাসুদ সাঈদী। তারা বারবার করে হাসপাতালে একটু দেখতে চেয়েছিলেন, যখন নিয়ে গেল একটা বারের জন্য কথাটাও বলতে দেয় নাই, একটা বারের জন্য তাদের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। এই জীবন্ত মানুষটার ইনজেকশন পুশ করে শহীদ করে লাশটা ঢাকা শহরে জানাজাও পড়তে দেয় নাই, নিয়ে চলে আসতে হয়েছে খুলনায় কবর দিবেন ওসিয়ত মোতাবেক, কিন্তু খুলনায়ও কবর দিতে দেয় নাই। খুলনায় স্লোগান দিয়েছিল খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথাগুলো বলেছিল তারা কি একজন আজ দেশে আছে? আর থাকলেও কি অন্তত উপরে আছে? কোথায় আছে? ইঁদুরের গর্তে। কোথায়? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? আছে? পাওয়া যায়?
মমতাজ কত গান গাইলো, আমি বলি এত বড় নেমো খারাপ। আহা, ওর যখন প্রেমিক চলে গেছে তখন গান গাইল, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলিস না, বলে নাই? ওর প্রেমিক চলে গেল তাই রিক্সাওয়ালার সাথে জ্বালার কথা বললো। আবার স্বামী যখন চলে গেল তখন কি বললো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ভেন্সি কাটটা লুঙ্গি ধইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না, বলে নাই? তা তোর নেত্রী গেল, তো তুই একটা ফাটাফাটির গান গালি না, তো কথা কয় গেয়েছে একটা ফাটাফাটির গান। আমি শিখাই দিছিলাম, বললাম এইটা অন্তত গাও, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না? যে কি কোন দোষ করেছি যে আমাদের রেখে চলে গেল এতগুলো সন্তান? অনেকেই বলতো জননেত্রী, অনেকেই বলতো কি যেন কের জননী, এরকম আর কি। তো যাই হোক, এত জননী, এত নেত্রী, মানবতার জননী, রোহিঙ্গাদের এই নিয়ে মানবতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সেই জননী সব সন্তান রেখে নিজে হেলিকপ্টারে করে চলে গেল, ঠিক না বেঠিক? তবে ওবায়দুল কাদের কাকা থাকলে এখন বলতো কি, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রোধ করেছে? ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কথাগুলো কেন বললাম? যারা আল্লাহর কাছে মাথাটা নত করে দেয় তারা ফাঁসির কাষ্টে হাসতে হাসতে ঝুলে পড়ে, কিন্তু যারা আল্লাহর কাছে মাথা নত করে না, যারা শয়তানের কাছে মাথা নত করে, অথবা যারা মনে করে আল্লাহ বড় না ভগবান বড়, ওরা চিন্তা করে বাংলাদেশে থাকলে প্রাণ বাঁচবে না। এই জন্যই বলে, দাদা গো, আল্লাহ যদি না পারে তাইলে তুমি রক্ষা করো। কথা কয় না? মিল পাইছেন না, পান না? কারণ তারা যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো তাহলে আল্লাহর পরে নির্ভর করে বেগম জিয়া পর্যন্ত এই দেশ কি ছেড়েছে বলেন? এই দেশে নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছে, মরিয়ে গেল গেল করতে করতে এখন আবার জন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এখন আবার পুরো আলহামদুলিল্লাহ, আল্লাহ নেখায়াত দান করুন, বলে না আমিন। তো এই মরিয়ে জাতি জাতি আবার বেঁচে উঠেছে, আর যেটা মেরি ফেলতে চাইলো সেটা কনে চলে গেছে দাদার কাছে। তারপরেও আমি বলেছি যে ওখানে আসেন, চুপচাপ থাকেন, ঠান্ডা থাকেন, কথা বললেন না। আমরা যেভাবে বলি আলেম ওলামা, আমাদের কথাগুলো শুনিয়ে চলেন, কিন্তু আমাদের কথা ওদের কানেই ঢোকে না। ওয়াজ শোনালাম, জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনেছেন না? কে ছিলেন? হ্যাঁ, কে ছিল? আপনার দুলু ভাই কি ছিল? তো প্রতি মনের মধ্যে ভয় করে নাকি? কে ছিলেন? নবী ছিলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম, উনি ভুল করে বসলেন, কাফেররা হত্যা করার জন্য দৌড়ানি দিল, তাড়া করলো ধরার জন্য। বাগানের মধ্যে যে গাছকে বলতেছে, গাছ একটু রক্ষা করো। গাছ রক্ষা করেছে কার হুকুমে? কিন্তু সাহায্য চেয়েছে গাছের কাছে না আল্লাহর কাছে? এই অপরাধের কারণে গাছ যখন ডুবে বুঝে গেছে, দরজা যখন আটকে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি কাপড় বাইরে রেখে দিয়েছে ছোট্ট করে। তো ওরা বাগানের মধ্যে খুঁজে বেড়ায়, শয়তান দেখলো যে এরা তো জীবনে খুঁজে পাবে না, কানার গোষ্ঠী ডাক দিয়ে বলছে এদিকায়, বাজা তোরা তো কানার গোষ্ঠী খুঁজে পাবি না, এই যে দেখ এখানে। অনেকেই বিপদ আপদে পড়ে নানানভাবে ধরা খায়। সেদিন দেখলাম এক নেতা টয়লেটের উপরে উঠে, কি ছাদ, ফল ছাদ, তো ওর পরে উঠে বসেছে, হঠাৎ করে বাই বাতাস লাগবে না ওই সময় লেগেছে। তো কইসে মেরি দিয়েছে, দিল্লি কয় কে রে, শব্দ হইলো কণ্ঠ। জানেন কিনা পত্রিকার নিউজ, কিন্তু বানানো কথা বলছি না, একেবারে রিয়েল কথা। তো এই জন্যই আর দেখবেন এগুলো শয়তানের কাজ। এই উজু করার সাথে সাথে কোনতে যে আসে, খেয়াল করে দেখবেন যে উজু করার আগ পর্যন্ত ওর মন থাকে না, উজু করবেন আর ওর ঝাঁকে ঝাঁকে, আপনি ফিরাই দিলেও আবার আসবে। সত্য না মিথ্যা? যাই হোক, ওগো আমার ভাইরা,
বললেন, গাছের কাছে সাহায্য চাইলেন, গাছ বাঁচাও। গাছ বাঁচালো, গাছ রক্ষা করলো, কিন্তু আল্লাহর হুকুমেই রক্ষা হয়েছে। গাছের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেছেন, গাছ আমার জাকারিয়ার জন্য ফাঁকা হয়ে যাও, ফাঁকা হয়ে গেল। আল্লাহ যেমন নদীর মধ্যে রাস্তা করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের জন্য, সেই রক্ষা মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, মুসা হাতে কি লাঠি, কি করো লাঠি দিয়ে? ছাগলের পাতা পেড়ে খাওয়ায়, মাঝে মাঝে রাস্তা থেকে পাথর সরিয়ে দিই। আল্লাহ বললেন, ওইটা দিয়ে বাড়ি দাও নদীতে। কয় তাতে কি হবে? কয় বাড়ি দিয়ে দেখো। বাড়ি দিল, 12টা রাস্তা করে দিলেন। কি? ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, মহাপবিত্র তো তুমি, তোমার মতো পবিত্র সত্তা আর কেউ নেই, তোমার মতো পবিত্র ইলাহ আর কেউ নেই, তোমার মতো পবিত্র রব আর কেউ নেই। আমি তো জুলুমকারী, আমার উপরে জুলুম করেছি, ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে পরিত্রাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন। মাছের যন্ত্রণা বেড়ে গেল, আর ওই মাছ কি করলো? নিরাপদ জায়গায় এনে রেখে গেল। আল্লাহ বললেন, ওগো ইউনূস, তুমি যখন চিৎকার করেছিলে, ওই রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, ওই অন্ধকার থেকে ডাক দিলে আমাকে পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার বাবা শোনে নাই, মা শোনে নাই, তোমার দলের লোক শোনে নাই, খালেদা জিয়া শোনে নাই, শেখ হাসিনা শোনে নাই, তোমার রাশেদ কবির শোনে নাই, ইকরামুল কবির শোনে নাই। তোমার ওই ডাকটা আমি আরশে আজিম থেকে শুনলাম, আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম, মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ আবার নিরাপদ জায়গায় তোমারে রেখে গেল। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে মাথা নত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন, ওগো রব, আমি আমার মুখ ঘুরাই দিলাম, আমি আমার চেহারাটা ফিরিয়ে দিলাম পৃথিবীর সব কিছু থেকে সেই দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক যিনি, তার দিকে আমার মুখটা করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম, আমি আর ওই জালেমদের সাথে যাব না, আমি আর ওই জুলুমকারীদের সাথে যাব না, আমি আর ওই স্বৈরাচারদের সাথে যাব না, আমি আর ওই ফাঁসিবাদের সাথে নেই। এই কথা যখন বলে দিল, দেওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো। আপনারা সব ঘটনা জানেন। বড় মূর্তিটা রেখে সব ছোটগুলো ভেঙে ফেলেছে, বড়টার কাঁধের উপরে কুঠালটা রেখে এসেছে। তারপরে যখন ওকাজ মেলা থেকে ফিরলো, ফিরার পরে দেখে মূর্তিগুলো ভাঙা, শুধু একটা বেঁচে আছে, বাকি সব মরে ভূত হয়ে গেছে। বলছে, এই কাজ কিটা করেছে? জামাত শিবিরের কাজ। মানে কিছু হইলেই, হ্যাঁ, কথা কয় না, কিছু হইলেই কোনো কথা ছাড়াই, মানে জেনে যা হোক, দোষ কাদের ঘাড়ে? ওগো আমার ভাইয়েরা, এই কাজ করেছে ইব্রাহিম। কারণ কি? কারণ দেখেছি সে টুপি পরে, দাড়ি রাখে, টাকনুর উপরে কাপড় পরে, জুব্বা পরে, আল্লাহ বলে নাকি কোন রব আছে তার ইবাদত করে। সুতরাং মনে হয় রে বিপদ বিপদ, ওই এই কাজটা করেছে। ইব্রাহিমকে ডাকা হলো, আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, দেখো এই কাজটা কারা করেছে? বলছে, ওই যে বড়টার কান্দের উপরে কুড়ইল, ওই কাম সেরেছে। কয়, ও কাম সারবে কেন? বলছে, ওই যে খাবার রয়েছে সামনে, ওই নিয়ে খাড়াখাড়ি করেছে, ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সবগুলো মেরিতে থুয়ে দিয়েছে। নমরুদ বলছে, তুমি আমার পাগল বুঝাচ্ছাও, তুমি পাগল পাইছাও। তো বলছে, কে? তুমি কি জানো না এই মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, খাইতে পারে না, নিজেরা মারামারি করবে কেমন করে? বলতেছে, আরে আমি এই কথাটাই তো তোমাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম, যে মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, খাইতে পারে না, তার সামনে কেন মাথা নত করো? তার সামনে কেন খাবার রাখো? কেন সেই রবের কাছে মাথাটা নত করো না, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছে, তোমারে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে? নমরুদ কয়, বোঝা শেষ, আর বলা লাগবে না, এবার তোমার জন্য জাহান্নাম বানাবো, কারণ আমি তো রব। জাহান্নাম বানানো হয়ে গেল, ফেলবে। চড়ক গাছ এখনকার সময় ক্রেন দিয়ে যখন ফেলবে, এই ফেলার সময় ফেরেশতারা আসলো, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, ওগো রব যেতে দাও, তোমার বন্ধুকে একটু সাহায্য করতে যাব। আল্লাহ বললেন, যাও, তবে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা সাহায্যের দরকার আছে না নাই, আছে না নাই, এটা জিজ্ঞাসা করবা। ফেরেশতারা এসে বললো, ইব্রাহিম, আমরা সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন? বলল, আল্লাহ পাঠান নাই, আমরা অনুমতি নিয়ে এসেছি।
কেমন করে অনুমতি? আল্লাহকে বললাম, আল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়বে, আমরা কি করে তাকিয়ে দেখি, আমাদের সহযোগিতা করতে যেতে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা ফিরে যাও সেই রবের কাছে, যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো। তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে বেশি ভালো জানেন আমার সেই রব। তিনি যদি চান তাইলে রক্ষা করবেন, তিনি যদি না চান তাইলে আমাকে রক্ষা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে যারা আল্লাহকে ডেকেছে তারা আল্লাহকে পেয়েছে না পায় নাই? পেয়েছে না পায় নাই? কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল নলকূপে। তুমি সেই অনালে ফুল ফুটাইলে, সেই অনালে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলাই ইউনুসকে পেটে, রাখে আল্লাহ আমারে পলকে। তুমি মুসাকে ছেড়ে দূর পুড়াইলে, মুসাকে ছেড়ে দূর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলকে হাত পা বেঁধে কি ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবেই মরেছে। কেউ বলে বলুক তোমায় চেনা। আল্লাহকে চেনা কি কঠিন না সহজ? একদম বর্তমান জামানার একটা উদাহরণ দিই, কেমন সহজ। আল্লাহ বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এইটুকু শুধুমাত্র দেখেন। কয়েকদিন আগে আমাদের শেখ হাসিনা বলল, পদ্মা সেতুর উপর থেকে টুস করি ডক্টর ইউনূসকে পদ্মায় ফেলে দিতে হবে, বলিছে না বলে নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন কি করলো, ওই চেয়ার থেকে তারে সরাই দিয়ে সেই চেয়ারে আবার এই ইউনূসরে বসাই দিয়েছে। দিয়ে পদ্মা সেতুর মালিক এখন কিডা? ইউনূস না। এখন টোলের টাকা কার কাছে যায়? যে সেতুতে ফেলাই দেবে বললো এই সেতু আমি করে দিয়েছি আমার আব্বার টাকা দিয়ে, সেই সেতুর মালিক এখন কিডা? ডক্টর ইউনূস। আবার যে ফেলে মারতে চাইলো সেই ইউনূস আবার ভারতে দাদার সাথে যখন দেখা হইলো, দাদাও তো শুনলাম যে আমাকে সাথে নাকি মিটিং করবে না। পরে দেখা গেল যে না, দাদা মিটিং করবে মানে কি, ওয়েটিংয়ে। কি কিটিংয়ে? ক্লাসে ছাত্ররা অপেক্ষায় থাকে না টিচার অপেক্ষায় থাকে? ছাত্ররা অপেক্ষায় থাকে, টিচার যায়, যাওয়ার পরে সবাই দাঁড়াইতে সালাম দেয়, ঠিক না বে ঠিক? তো আমাদের স্যার ঢুকলো, ওনারা সবাই দাঁড়াইয়ে বললো ওম শান্তি নম নম, বলেছে না বলেনি? তাহলে মাল কি বোঝা গেছ তো? ছোটখাটো খেলোয়াড় না তো। শুধু তাই না, ডক্টর ইউনূস ইংরেজিতে বলিস তো, আমি অত ইংরেজি ভালো বুঝবো না, তবে আমার মনে আছে ইংরেজিতে বলিস যে তুই এরকম বলিস যে আমাদের দেশের পদ্মা সেতু করেছে শেখ হাসিনা, মেট্রো রেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এক্সিভেটেড ওয়ে, টানেল, তারপরে মডেল মসজিদ, রাস্তাঘাট, বিল্ডিং, কলকারখানা, পায়খানা সব করিতেছে সে। সুতরাং আমাদের শেখ হাসিনার লাগবে, কথা কয় না?
বলিছে না বলে নাই যে আমাদের তার লাগবে, বলিস তো দাবি জানাইছে না জানাই নাই? কিন্তু আমার মনে হলো দাদা হিন্দিতে কইছে, আমি তো বুঝিনি, হয়তো এরকম কথা কইছে, অনেক সাধনার পরে আমি পেলাম তাহার মন। কথা কয় না, এই জন্য এখনো পর্যন্ত দেয় নাই, এখনো পর্যন্ত দেয় নাই। ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা হচ্ছে, ডক্টর ইউনূসকে একটু তো সময় দিবেন, ইন্টারন্যাশনাল ব্যক্তি, উনি তো এমন একজন খেলোয়াড় যে যেখানে আমাদের দেশের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীরা জাতিসংঘের মহাসচিবের সাথে সেলফি তোলার সুযোগ তো দূরের কথা, মিটিং করার দূরের কথা, সেলফি তোলার সুযোগ পেত না। আর ডক্টর ইউনূস বলল যে আপনার তো আমাদের দেশে জাতি হবে, শুধু গেলি হবে না, এটা লাইন করিতে আপনার এই পাঞ্জাবি পরে এতে রোহিঙ্গা বানাই ছেড়ে দেবো। নিয়ে গেছ না টেকনাফে, পাহাড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাই, পাহাড়ে উঠাইছে, উঠাইয়ে শুধু হয় না, বলছে তোর রোজা রাখতে হবে, তুই হিন্দু বিন্দু যা হয়েছে অসুবিধা নেই, রোজা রাখা লাগবে। কথা কয় না, রোজা রাখাইছে না রাখাই না? এইটা হলো ডক্টর ইউনূস। সুতরাং তার একটু কাজ করতে দেওয়ার দরকার আছে না নাই? আমার তো মনে হয় এতদিন ধরে সরকার পতনের আন্দোলন হতো যে সিআর ছাড়, এক দফা এক দাবি, এই সিআর থেকে তুই কবে যাবি, ঠিক না বেঠিক? আর এখন নতুন করে আন্দোলন হবে সিআর রক্ষার আন্দোলন, সরকার রক্ষার আন্দোলন, যে ডক্টর ইউনূস আরো কিছুদিন থাকুক। দেখলাম কাতারে গিয়েছে, প্রবাসীরা বলছে আমরা আপনাকে 5টা বছর কমপক্ষে চাই। দেখেছেন কিনা আপনারা? দেখেছেন না দেখেন না? তো 5টা বছর যদি সুযোগ দেওয়া হয় কোনো অসুবিধা আছে? তো এই লোকটার একটু সুযোগ দিতে হবে কাজ করার জন্য, যেন দেশের উন্নয়নে কাজ করতে পারে। আলোচনায় ফিরে আসি, অনেকেই তো অনেক কিছু আশা করেন, এই যে হুজুর কি হবে বেঁচে থেকে, বলেন, বলবো? শুনবেন, সময়ের মধ্যে শেষ করব। 12টার দেখেন এতগুলো কাগজ, দেখি আমার যেহেতু 12টার মধ্যে শেষ করতে হবে, কাল আবার প্রোগ্রাম, দিনের বেলায় প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম, মা বোনদের যে ঘুমাতে হবে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? নির্বাচনের গরম হওয়া লেগেছে, গানটি শুনতে চাই। বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, এটা তো বিএনপি নির্বাচন চাচ্ছে, এটা তো ভালো। জনগণের নির্বাচিত সরকার দরকার আছে না নাই? তাড়াতাড়ি বলতে